শেষে বাড়ি ফেরার সময় আব্বা কইলাম, আব্বা, একটা সিয়ারের দাম কত হবে? আমি বড় হলে তোমাকে একটা সিয়ার কিনে দেব। আব্বা কইলো, যে সিয়ার টেহা দিয়ে কিনা লাগে ওই সিয়ার তো দুই এক বেলা ভাত না খাই কিনবের পারি বাপ, কিন্তু যে সিয়ার মানুষ মানসিক সম্মান হয়ে আগায়া দেয় সেই সিয়ার তুমি আমাকে একটা দিও। আমি কিছুই বুঝলাম না। আব্বা আমাকে কইলো, বাদ দাও বেটা, চলো ওই বাবলা গাছ পর্যন্ত আমরা একটা দৌড় বাইজ দেই। কিন্তু তুমি কইলাম একবারও পিছনের দিকটা হবে লয়। আমরা দৌড় দিলাম, সাইডে পিঠে সেই জোরে দৌড় দিলাম। বাবলা গাছ পাওয়ার পরে পিছনে তাহা দেখি আব্বা নাই। মেলাক্ষণ পরে আব্বা হাঁপাতি হাঁপাতি আসে কইল, বেটা তুমি আজকে দৌড়ে জিতি চাও, ধরো ধরো তুমি যদি আজকে খানিক পর পরে পিছনে তাহা দেখতে আব্বা কটুক পিছনে আছে, তাহলে বললাম তুমি এত জোরে দৌড় দিতে না। কিন্তু যখন তুমি একবারও পিছনে তাহাও নাই, তখন তুমি ভাবিছাও এই আব্বা মনে হয় আমার একটু পিছনেই আছে, আমি যদি একটু ঢিল দেই তাহলে আব্বা আমার পিছনে ফেলায়া সামনে চলে যাবে। জীবনের দৌড় খুললাম এ ভাই বাপ, জীবনের দৌড় খুললাম এ ভাই। আজ তো আমি তোমার সাথে দৌড় দিলাম, কিন্তু কিন্তু জীবনে এমন একটা সময় আসবে যখন তোমাকে লাখ লাখ মানুষের সাথে দৌড় দেওয়া লাগবে বাপ। আজকে যেরকম তুমি পিছনে তাহা দেখলে আব্বা নাই, তখনও সেই রকম লাখ লাখ মানসিক হয়তো তুমি দেখতেই পারবে লয়। কিন্তু তুমি মনে রাখো তোমার ঘরের কাছেই কই তারা আছে, তুমি একটু ঢিল দিলি দেখবে তোমার সামনে হাজার হাজার মানুষ চলে গেছে আর তুমি হারিয়ে গেছো।